গাইজ ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও। আর দেখতেই পাচ্ছেন পুরো টিম রেডি আমরা, আর যাচ্ছি এবারে একটু রাংখলে, একটা হিলস এরিয়া বন্ধুরা, আপনাদেরকে দেখাবো ওই জায়গাটা। তো দুর্লভছড়ার পার্শ্ববর্তী গ্রাম ঠিক বলা যাবে না, অনেকটাই দূর পড়ে দুর্লভছড়া থেকে। তো যাচ্ছি আমরা সবাই রেডি। তো আমার সাথে আছে আদিত্য, বিনয় আর সঞ্জয়। तो आदित्य कुछ बोलना है तुमको? हाँ, वो बहुत दूर है, दुर्लभचौरा के एरिया ही पे पड़ता है, पर बहुत दूर है। और इस पे एक मोबाइल का नेटवर्क भी नहीं होता है वहाँ पे, और करंट भी नहीं होता है उधर, बहुत दूर है। और मतलब पहाड़ी इलाका है, बहुत अच्छा है भी है। तो मतलब चलो, वहाँ पे बहुत जंगल है, बहुत अच्छा लगता है। তো চলুন বন্ধুরা একটু পাহাড়ি এলাকা থেকেও ঘুরে আসি, চলুন। তো বন্ধুরা রওনা হয়ে গেলাম, আর যাচ্ছি এবারে রাংকল, একটা পাহাড়ি এলাকা বন্ধুরা, আর পুরো গ্রাম এলাকা, জঙ্গল বলতে পারেন আপনারা। বলে নেটওয়ার্ক পর্যন্ত পাওয়া যায় না ওই জায়গাটায়। তো যাচ্ছি, আমাদের কিছু কাজ আছে, আর সাথে আপনাদেরকে নিয়ে যাচ্ছি, আপনাদেরকেও দেখাতে। তো চলুন আমার সাথে, আর প্রাকৃতিক দৃশ্য উপভোগ করে করে চলুন ঘুরে আসি রাংকল থেকে, চলুন। তো বন্ধুরা যাওয়ার সময় রাস্তার মধ্যে খুব ভালো ট্যাংরা মাছ পেলাম, আর একটু ট্যাংরা মাছ নিয়ে নিলাম বাসার জন্য। আর দেখতেই পাচ্ছেন সকাল সকাল খুব সুন্দর মাছগুলি, একদম ফ্রেশ মাছগুলি, আর দেখে লুভ আটকাতে পারলাম না, তো বাসার জন্য একটু মাছ নিয়ে নিলাম, ট্যাংরা মাছ। উড়তা হি ফিরু ইন হাওয়া। তো বন্ধুরা আমার গান শুনবেন না, আমার গানের গলাও শুনবেন না, এমনি চেষ্টা করছি একটু গান গাওয়ার জন্য। আসলে আমার ইচ্ছে হলো পাখির মতো যদি উঠতে পারতাম, সত্যি। তো আমার আসল কথাটা হলো পাখির মতো যদি উঠতে পারতাম, তো সমস্ত পৃথিবীটা আমি এমনিই উড়ে উড়ে বেড়াতাম। সেই কথা হঠাৎ মনে আসলো, তো এই গানটা মনে হলো। তো বন্ধুরা ভুলবশত কলম নিয়ে আসা হয়নি, তো এই যে দোকান থেকে কলম কিনা হচ্ছে এখন এখানে ভেটারবন্দে এসে। আর ভেটারবন থেকেই রাস্তা শুরু হয়, রাংখলের রাস্তা আমি দেখাচ্ছি আপনাদেরকে। তো বন্ধুরা এই হলো ভেটারবন 5 নম্বর, আর এই যে দেখতেই পাচ্ছেন এই রাস্তা হলো রাংকলে যাওয়ার রাস্তা। আর এদিক দিয়ে গেলে আপনি চলে যাবেন ভেটারবন 3 নম্বরে। আর এই যে রাস্তাটা দেখতেই পাচ্ছেন এটা হলো রাংকলের রাস্তা। পড়লাম, আর জানি না রাস্তা ভালো না খারাপ সেই কথা আমার জানা নেই। অনেক দিন থেকে আমার আসা হয়নি এই দিক দিয়ে, প্রায় ধরুন 5 বছর বা 6 বছর আগে আমি এসেছিলাম। অনেক দিন থেকেই আসা হয়নি এই রাস্তাটায়, তো রাস্তা কেমন আমার ঠিক জানা নেই। তো চলুন বন্ধুরা রাংকলের রাস্তায় ঢুকে পড়েছি, আর আমরা অনেকটাই ভিতরে যাব, আর আপনাদেরকে তো সাথে নিয়ে যাচ্ছি, দেখাবো আপনাদেরকে সম্পূর্ণ। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, চলুন। তো বন্ধুরা এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা হলো দুর্গাবাজারের রাস্তা। তো ভেটারবন থেকে প্রথমে দুর্গাবাজারের রাস্তা, ওই যে পয়েন্টটা আপনারা 5 নম্বর, ভেটারবন 5 নম্বর যে পয়েন্টটা আপনারা দেখেছেন, পয়েন্ট থেকে যে রাস্তাটা ঢুকেছে সেটা হলো দুর্গাবাজারের রাস্তা। আর দুর্গাবাজারের পর কিন্তু রাংকল, প্রথমে দুর্গাবাজার তারপর রাংকল। আর এই যে বন্ধুরা এই দেখুন দুর্গাবাজার পৌঁছে গেছি, দুর্গাবাজারে। আর এই বাজারটার নাম হলো দুর্গাবাজার। আর এই যে সোজা রাস্তাটা দেখতে পাচ্ছেন, এইদিকে সোজা গেলেই কিন্তু রাংকল, একদম পাহাড়ি একটা এলাকা বন্ধুরা। আর আমি যাচ্ছি এবারে রাংকল, তো আমি রওনা হয়েও গেছি। আর দুর্গাবাজার তো দেখতেই পেলেন আপনারা, দুর্গাবাজার ছেড়ে দিয়েছি। আরও কিছু দূর গেলে কিন্তু রাংকল, কিছু দূর ধরুন আরও 5 থেকে 6 কিলোমিটার হবে রাংকল। তো চলুন এবার রাংকলের উদ্দেশ্যে রওনা হই। তো বন্ধুরা পৌঁছে গেছি রাংকল, আর এবারে ওই জায়গায় আমার একটু কাজ আছে, তো চলুন কাজটা করে নেই, তারপর আরও কোথায় যাওয়া যায় দেখি। বাইক রেখে দিয়েছি, কারণ আমরা এখন যে জায়গায় হেঁটে যাচ্ছি ওই জায়গায় বাইক নিয়ে যাওয়া যাবে না। তো এবারে হেঁটে যেতে হবে, কিছুটা পথ হেঁটেই যাচ্ছি। তো ভালো লাগছে হেঁটে হেঁটে ওই জায়গার সুন্দরতাটা উপভোগ করছি। আর সত্যি জায়গাটা খুব সুন্দর দেখতে, চতুর্দিকে গাছপালায় ভরা, কৃষিক্ষেত, মাছ চাষ, সুপারির বাগান, আর তার মধ্য দিয়ে ছোট্ট একটা রাস্তা যেদিক দিয়ে আমরা হেঁটে যাচ্ছি, বাইক নিয়ে যাওয়া যাবে। তো বাইক আমরা রাস্তায় রেখে দিয়েছি, মেইন রোডে যতটুকু বাইক নিয়ে আসা যায় ততটুকু মতো বাইক নিয়ে এসেছি, আর মেইন রোডেই বাইক রেখে দিয়েছি। আর মেইন রোড থেকে একটা ব্রাঞ্চ রাস্তা ঢুকেছে, এদিকে দেখতেই পাচ্ছেন আপনারা, পাহাড়ি এলাকা, চতুর্দিকেই শুধু সুপারি গাছ দেখা যাচ্ছে বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আপনারা। আর সত্যি খুব ভালো লাগছে দেখে। আর সামনেই দেখুন পাহাড়ের চূড়াটা, এই দেখুন, জানি না ক্যামেরায় কতটুকু আপনারা দেখতে পাচ্ছেন কি পাচ্ছেন না,
আর এই দেখুন ছোট্ট একটা জলের নালা, জল বয়ে যাচ্ছে। এই দেখুন হেঁটে চলছি আমরা গ্রামের মধ্য দিয়ে, সত্যি খুব বেশি ভালো লাগছে। একটা পুরো গ্রাম্য পরিবেশ আর একটা হিলস এরিয়া এটা। আর যেদিকে চোখ যায় বন্ধুরা, একটাই জিনিস সব থেকে বেশি দেখা যাচ্ছে, সুপারির গাছ। আর এই দেখুন, দেখছেন, এই দেখুন সুপারির গাছ, চতুর্দিকে শুধু সুপারির গাছ, এত সুপারি। ভাবুন তো এদিক থেকে কতটা সুপারি যাবে। আমার মনে হয় প্রত্যেক সিজনে 50 থেকে 100 ট্রাক তো সুপারি আরামসে চলে যাবে, সত্যি। এই দেখুন, দেখছেন, যেদিকে চোখ যাবে শুধুই সুপারির গাছ। আর এই যে দেখুন একটা কুয়ো আছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখুন, যদি মোবাইল পড়ে যায় বন্ধুরা শেষ, আর ভিডিও করা, আমার ব্লগিং করা এখানেই সমাপ্ত। দেখছেন, অনেকদিন পরে এরকম একটা কুয়ো দেখলাম। এই দেখুন, আর এবারে আমরা এদিক দিয়ে উঠতে হবে। এই যে কিরে, হাঁটতে হাঁটতে তো পুরো পায়ে ওই কাপসের আর এক্সারসাইজ করতে হবে না। ওই রাস্তা দিয়ে যদি সকালে আর সন্ধ্যায় কয়েকবার উঠা যায় তাহলে কাপসের আর এক্সারসাইজ করতে হবে না। সত্যি বন্ধুরা, পাহাড়ি মানুষ যারা ট্রাইবাল মানুষ, ওদের দেখবেন কাপস অনেক বড় বড়। তার কারণটা হলো ওরা সারাদিনে কতবার এই টিলা উঠানামা করেন, কারণটা হলো সেইটা। তো আমিও উঠছি, এই দেখুন একদম নিচে থেকে উঠছি। এই দেখুন, দেখতেই পাচ্ছেন আপনারা। তো এই যে মোটামুটি আমরা পৌঁছে গেছি যে জায়গায় আসার কথা ছিল আমাদের। তো মোটামুটি তার নাম প্রণজিৎ। এমনি রাজবীর কইলে চিনে না তো না, ওগো এমনি দং কে কইছে, ওগো রাশমিস কই হে পোনামাস, হে নিজে কইছে এমনি দং পোনামাস। তো এই যে বন্ধুরা, চলে এসেছি ওদের বাসায়। একটু কাজ আছে আমাদের ওইখানে, তো সেই কারণেই আসা। তো পৌঁছে গেছি, অনেকটাই পথ হেঁটে আসতে হয়েছে আমাদের। আর এই যে বন্ধুরা, এই দেখুন, এই দেখুন এটা কি, এই দেখুন বন্ধুরা শুকর, দেখছেন। তো বন্ধুরা পৌঁছে গেছি ওদের বাসায়, আর আমাদের কিছু কাজ আছে ওখানে, তো কাজগুলো এখন করব। চলুন এবারে ভিতরে যাওয়া যাক। পৌঁছে গেছি ওদের বাসায়, আর এখন বসে রয়েছি। আমাদের যা কাজ ছিল ওদের বাসায় সেই কাজটা এখন করব। তো বন্ধুরা যাওয়ার পরই ওরা আমাদেরকে সুপারি আর পান দিয়ে খাওয়ার জন্য, আর সেটা তো দিতেই হবে কারণ এতগুলি সুপারি গাছ দেখে দেখে আমরা উপরে এলাম। তারপর আমাদেরকে এনে দিল পাকা পেঁপে, আর এত ভালো ছিল পেঁপেটি, কি বলবো আপনাদেরকে, এত মিষ্টি ছিল যে আমি বলতে পারবো না। বন্ধুরা এবার ওদের বাসা থেকে খেয়ে দিয়ে বেরিয়েছি। ওদের একটা ফিশারি আছে নিচে, অনেক মাছ বুঝি, তো ওইগুলি দেখতে যাচ্ছি এবারে। বন্ধুরা প্রবলেম হলো রাস্তা খুঁজে পাওয়াটা অনেক একটা বড় ব্যাপার গ্রামের মাঝখানে। আপনারা দেখতেই পাচ্ছেন, এই দেখুন, এই দেখুন কোথায় রাস্তা আছে, কোথায় গাছ আছে, কোথায় ক্ষেত আছে, আপনারা কিছুই বুঝতে পারবেন না। আর আমি পুরো পান খেয়ে মুখ ভরে নিয়েছি। এত স্বাদ সুপারি, কি বলবো আপনাদেরকে, এত স্বাদ সুপারি, ওদের ক্ষেতের সুপারি, কি বলবো আপনাদেরকে, এত টেস্টি বন্ধুরা। আর অনেকগুলো মুখে ঢুকিয়ে নিচ্ছি, তাই কথা বলতে প্রবলেম হচ্ছে, আপনারা হয়তো বুঝতেই পারছেন। মোটামুটি আমরা নিচেই নেমে এসেছি বন্ধুরা। এই যে ফিশারিতে চলে আসলাম, এই দেখুন। আর পাহাড়ের মাঝখানে কিন্তু ঠিক এইরকমই ফিশারি দেখা যায় বন্ধুরা। একটা মাছ দেখা যাচ্ছে এখানে, এই দেখুন দেখাচ্ছি আপনাদেরকে, এই দেখুন, এই দেখুন। তো বন্ধুরা ফিশারি দেখতে অনেকটাই নিচে চলে এসেছি, আর ফিশারি দেখা হয়েছে, খুব একটা ভালো করে দেখতে পাওয়া যায়নি। তার কারণ হলো জল ছিল চতুর্দিকে, লামার কোনো একটা ব্যবস্থা ছিল না। আর এরকম ড্রেস পরে তো লামাটা অনেক বড় ব্যাপার। আর এই দেখুন বন্ধুরা, সুপারি গাছ ধরে ধরে আমি উঠছি উপর দিকে, কি বলবার, অনেক মজাই কাটছে দিনটা। আর আমার প্রথম এক্সপিরিয়েন্স, ভালো এক্সপিরিয়েন্স। আর এক্সপিরিয়েন্সগুলো আপনাদের সাথে শেয়ার করতে পেরে সত্যি আরও বেশি আরাম লাগে, আরও বেশি ভালো লাগে। আর বন্ধুরা বলছিলাম, এই দেখুন পুরো মুখ ভর্তি পান খেয়ে, খুব টেস্টি ছিল সুপারিগুলো, বাপরে বন্ধুরা, মনে হচ্ছিল, কি বলবো আপনাদেরকে, ভালো এক্সপিরিয়েন্স। আজকের দিনটা পুরো পাহাড় চড়তে চড়তেই কাটছে। আর
বন্ধুরা এই দেখুন কত পেঁপে ধরেছে গাছে, আর যে কিছুই দেখবেন এখানে সবগুলি কিন্তু অর্গানিক, কোনো ধরনের কেমিক্যাল ইউজ করা হয় না এখানে, আর করার দরকারও নেই। আর এই যে বন্ধুরা এই দেখুন বেল গাছ, অনেকগুলো বেল ধরেছে গাছে, আর দেখুন কত বড়ই শুকানোর জন্য দেওয়া হচ্ছে। এই দেখুন। তো বন্ধুরা এবারে ফিশারি থেকে এসে গেছি মাছ টাছ দেখে, আর চলে আসলাম আবার ওদের বাসায়। আর দেখুন বন্ধুরা এবারে আমাদের জন্য আয়োজন করেছেন ওরা বিরন ভাত আর আলু ভাজা আমাদেরকে খাওয়াবেন। আর এই দেখুন বিরন ভাত আর আলু ভাজা এসে গেছে, তো আজকে একটু অন্যরকম খাবার, চলুন ট্রাই করে দেখি। তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে, আর চেটেপুটে খেয়ে নিয়েছি, আর খুব অসাধারণ ছিল খাওয়া। বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আপনারা দেখতে পেয়েছেন বিরন ভাত সাথে আলু ভাজা, আর খুব ভালো ছিল খাওয়াটা। আমরা পেট ভরে খেয়ে নিয়েছি, তো একটু সময় রেস্ট করবো 5-10 মিনিট, তারপর বেরিয়ে পড়বো ওখান থেকে। বন্ধুরা ওদের ব্যবহার আর কি বলবো আপনাদেরকে, আপনারা তো নিজেই দেখেছেন, খুব আমাদেরকে আদর করেছেন, ভালোভাবে আমাদেরকে বসিয়েছেন ওদের বাসায়, মনে হচ্ছে আমরা আমাদের নিজের বাসায় চলে এসেছি, এত ভালোভাবে ওরা ব্যবহার করেছে আমাদের সাথে। আর দেখতেই পাচ্ছেন অনেক কিছু খাওয়ার জন্য দিয়েছেন, আপনাদেরকে দেখিয়েছি বিরন ভাত আলু ভাজা, সত্যি অমায়িক ব্যবহার ছিল ওদের। বন্ধুরা আই গিয়া আমরা কষ্ট দিছে আইয়া বিজান বাকা কিতা কিতা খাওয়াইয়া উয়াইয়া দিছো আমরা রে। আমারে ফটো তুলছে নে মাস্টার। সব আমরা যেখানে যাই সব ফটো তুলব। আমি তো বান্দর, আমারে তুলিও না। আই গিয়া। আচ্ছা আচ্ছা। তো বন্ধুরা খেয়ে দিয়ে ওদের সাথে গল্প গুজব করে রেস্ট করে সব কিছু শেষ করে এবার বেরিয়ে পড়লাম আমরা। তো দেখতেই পেয়েছেন আপনারা, ওরা অনেক আমাদের আদর যত্ন করেছে, অনেক কিছু খাইয়েছেন। তো যাই হোক, অনেক আদর পেয়েছি আজকে আমরা ওদের গ্রামে এসে, ওদের বাসায় এসে খুব বেশি ভালো লাগলো। আর আমার জীবনের প্রথম এক্সপিরিয়েন্স ছিল এটা, আপনাদের সাথেও শেয়ার করেছি আমি। তো এবারে আমরা বেরিয়ে পড়েছি, তো দেখা যাক এখন কোথায় যাওয়া যাবে। আর মিশনটা একটু সিক্রেট, যেটা আমি আপনাদেরকে বলতে পারছি না, তবু আপনারা বুঝে যাবেন অবশ্য। এই যে বন্ধুরা এই পুলটা দেখুন, দেখছেন কত সুন্দর কারিগরি, এটাও কিন্তু সুপারি গাছ দিয়ে তৈরি। এই দেখুন এটাও সুপারি গাছ। হ্যাঁ আর বন্ধুরা এই দেখুন খেতে এত ফুল ফুটেছে, কি ফুল এটা জানি না, কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে। বন্ধুরা এই দেখুন এই এই ব্রিজটা দেখুন বন্ধুরা, এই দেখুন এই যে বন্ধুরা মরিচ ক্ষেত দেখুন, এই দেখুন বন্ধুরা আমরা যে ঝাড়ু বানাই, এই দেখুন এই রেমাগুলো ওরা কিন্তু চাষ করেন। এই দেখুন কত চাষ করেছেন দেখছেন এগুলো। আর এই যে বন্ধুরা এই দেখুন এইগুলি দিয়ে ঝাড়ু তৈরি করা হয়ে গেছে অলরেডি। আর এই দেখুন কতগুলো রেমা শুকানোর জন্য কেটে এনে রৌদ্রে দিয়েছেন, দেখছেন। তো বন্ধুরা ঘুরছি পাহাড়ের ঘরগুলিতে, মজাই লাগছে। আর দেখুন পুরো টিম আমরা ঘুরছি। আজকের দিনের এক্সপিরিয়েন্স বলো তো কেমন? খুব মজা, বহুত ভালো লাগছে। এখন দেখি আর কই যাই, এখনো ঘোরানির বাকি দিয়েছি আরো। তো আজকে কোথায় কোথায় যাব কোনো ঠিক নেই, আপনাদেরকেও বলতে পারছি না কোথায় যাব, শুধু এই কথাটাই বলবো, সাথে থাকুন আপনারা, দেখতে থাকুন আমরা কোথায় কোথায় যাই। তো বন্ধুরা আমার মনে হচ্ছে আজকে আমি ভোটে দাঁড়িয়েছি, ইলেকশনে কোনো একটা এমএলএ বা জিপি প্রেসিডেন্ট পোস্টে আমি দাঁড়িয়েছি, বাসায় বাসায় যাচ্ছি, নমস্কার আমাকে ভোট দেবেন সেই কথা বলার জন্য, এইরকম লাগছে আমার। বন্ধুরা উপরে উঠছি, এই দেখুন কি বলবো, সুপারি গাছ ধরে ধরে উপরে উঠতে হচ্ছে। এই দেখুন উঠছি, উপরে যাব, যেখানে যেতে হয় সেখানে পৌঁছতেই হবে, আর সেই কথা মাথায় রেখেই ছুটলাম। বন্ধুরা সুপারি গাছ না থাকলে কিন্তু আমার দ্বারা উপরে ওঠা হতো না, অনেক উঁচুতে বন্ধুরা। তো কন্টিনিউ উঠছি উপর দিকে, আর জানি না কোথায় গিয়ে থামবো। তো বন্ধুরা সত্যি একটা জিনিস মনের মধ্যে আমার সব সময়, যত সময় পর্যন্ত না লক্ষ্যে পৌঁছবো ততক্ষণ পর্যন্ত হাল ছাড়বো না, আর সেই ভেবে চলতে থাকছি। সত্যি শরীর আর মানছে না, কিন্তু মন মাথাকে মানাতে হচ্ছে। হাতে কিটি নেনি মুখ মাব এই দেখুন বাচ্চাগুলিকে দেখে একটু ঢং করলাম ওদের সাথে। এই দেখুন বন্ধুরা ওর গ্রামে আমরা ঢুকেছি ওর অনুমতি না নিয়ে, তো সেই জন্য হয়তো আমাদেরকে, তো যাই হোক এই দেখুন সাইড দিয়ে দিয়েছে। এই দেখুন বন্ধুরা এখানে কতটি গরু দেখছেন, দেখুন তো কাউন্ট করুন তো এখানে কতটি হবে, কমেন্ট সেকশনে জানাবেন কতটি গরু আছে এখানে। এই দেখুন। তো বন্ধুরা
সকাল 7টার থেকে শুধু ঘোরাঘুরি চলছে। অ্যাকচুয়ালি ঘোরাঘুরি নয়, অনেক কাজেই বেরিয়েছি আমরা। আর সকাল ধরুন প্রায় 2 থেকে 3 ঘন্টা হবে আমরা কন্টিনিউ হাঁটছি পাহাড়ের মাঝখানে। আর বাইক নিয়ে কিছু দূর আমরা এসেছি। আর যে জায়গায় আমরা বাইক রেখেছি মেইন রুটেই, ওখান থেকে আমরা যেদিকে ঢুকেছি ওদিকে কিন্তু আর বাইক যায় না, বাইক নিয়ে আপনি যেতেও পারবেন না। তো আমরা হেঁটেই বেরিয়েছি আর হেঁটেই চলছি। আর আমি যেখানে যেখানে গিয়েছি আপনাদের সাথে শেয়ার করেছি। আর এখন সুজা এখান থেকে বেরোবো, সুজা চলে যাব বাসায়। আর আজকের ভিডিওটাও আমি এখানে শেষ করছি। দেখা হবে আপনাদের সাথে নতুন একটি ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। তো দেখা হবে আপনাদের সাথে নতুন একটি ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।